সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা অনেকে আমার কাছে জানতে চেয়েছো, স্যার আমি নগদ লেনদেন নাকি বাকিতে লেনদেন এটা তোমরা বুঝতে পারো না। দেখো, যেটা আমাদের নগদ বা বাকি লেনদেন যদি প্রশ্নে সরাসরি বলা থাকে সেটাতে কারো সমস্যা নাই। যেমন নগদে মাল বিক্রয় বা ক্রয়, এর সঙ্গে আসবাবপত্র যন্ত্রপাতি যে কোনো কিছু বলতে থাকতে পারে। তাহলে এইখানে আমাদের পরিষ্কার বলেই দিছে নগদে, এইটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। তারপরে এখানে বলে দিচ্ছে দেখো বাকিতে, বাকিতে বদলে অনেক জায়গায় অনেক সময় ধারেও বলা থাকতে পারে, বাকিতে বা ধারে। চেকে মাল ক্রয়, এখানে বলেই দিছে চেকের মাধ্যমে মাল ক্রয়। এইটা দেখো সুমনের কাছ থেকে মাল ক্রয় বা বিক্রয়, সুমনের কাছ থেকে মাল ক্রয় বা বিক্রয়, এখানে আমাদের কোথাও নগদ বা চেকের কথা উল্লেখ নাই। তাহলে তোমরা মনে রাখবা, যদি আমাদের প্রশ্নে মানুষের নাম থাকে, যে কোনো মানুষের নাম, এখানে সুমনের বদলে রহিম, করিম যে কোনো নাম থাকতে পারে, তখন সেই ক্ষেত্রে আমাদের এই লেনদেনটাকে ধরে নিতে হবে এটা হচ্ছে বাকিতে লেনদেন হয়েছে। আর পরেরটা দেখো যে এখানে সুমনের কাছ থেকে এই যে নগদে অথবা চেকে, তাহলে নগদে বা চেকে যদি মাল ক্রয় বলা থাকে, তাহলে যখন আমাদের নগদে বলা থাকবে সেই ক্ষেত্রে আমাদের এটাকে নগদ ধরতে হবে। আর যখন চেকে বলা থাকবে তখন হবে হচ্ছে যে ব্যাংক ধরবা তোমরা। তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যে কখন আমরা নগদ ধরবো বা কখন আমরা বাকিতে ধরবো।